দর্শন কি গান তো না বয়স হয়ে গেছে, এখন তো উনি আর ধনী হইলে লাভ নাই। উনি কাজের চায়, ওনার ছেলে মেয়ে নাতি পুতি না একটা স্বপ্ন কিন্তু কাজ করে, তাই না? বয়স হয়ে যাচ্ছে 70-80 বছর, তারপরে স্বপ্ন যে আমার নাতি পুতি একটু সম্পদের মালিক হোক না। তাহলে কে কে ধনী হইতে চায় দেখি? বড় লোক সবাই, তাই না? আচ্ছা, এই বড় লোক হইতে গেলে আমরা জানি না যে অনেক পড়াশোনা করতে হয় না, পরিশ্রম করতে হয়। তারপরে বিষয় হচ্ছে অনেকে কিন্তু পড়াশোনা করছে না? পড়াশোনার একটা স্তর আছে না, আইএ বিএ মাস্টার্স না, ডক্টরেট এমবিএ না, পিএইচডি। তারপরে কিন্তু বিষয় হচ্ছে অনেক পড়াশোনা করেও কিন্তু মানুষ ধনী হতে পারে না, তাই না? আছে না, এই যে বাবুরা কাজ করে যারা আমাদের বড় বড় কর্মকর্তা না, তার তো ধনী হতে পারে না। অনেক পড়াশোনা করে অনেক কাজ করেও কিন্তু গাড়ি বাড়ির মালিক হওয়া যায় না, তাই? আচ্ছা, তাইলে ওই যে 5 বছর তারপরে 10 বছর না মানুষ কাজ করছে, পড়াশোনা করছে, পারছে ধনী হতে হয় না। তাদেরও কিন্তু অর্থের অভাব আছে, তাই না? অভাব কিন্তু ধনীদেরও থাকে, খালি গরিবের না। আপনার হয়তো 100 টাকা অভাব না গরিবের না, বা চাল কেনার অভাব, কিন্তু বড় লোককে আরো অভাব। সেরকম তাদের কোটি কোটি টাকার অভাব, তাদের কোটি আছে আরো কোটি টাকা অভাব, তাই না? এখন শান্তি কিন্তু নাই, আছে? গরিবের 100 টাকার জন্য যে টেনশন, বড় লোকের ওই কোটি টাকার জন্য একই টেনশন। দেখা যাচ্ছে সারাদিন টেনশন করে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। বড় লোকের প্রেশার হয় না, তাই না? আর এটা করে না, সবাই করে। এখন বিষয় হচ্ছে আমরা আমাদের যে নবী আছে দাউদ নবী, না দাউদ ভগবান, ভগবান না মানে একজন দেবতা ছিলেন, তাই মানে কি বলা যায় যে একজন নবী। তো এই দাউদ নবী একটা কথা বলছেন যে কি, প্রভু আর ঈশ্বর আমাকে এত অর্থ দিও না যে অর্থের কারণে আমি তোমাকে ভুলে যাই, আবার আমাকে এত দরিদ্র করো না যে অর্থের অভাবে, তাই না? মানুষ দুইভাবে বলে না, অভাবে ভুলে যায় ঈশ্বর, আবার বেশি প্রাচুর্যলে কি হয়, টাকার বিলাসিতায় না ঈশ্বরকে ভুলে যায়। বলছে আমাকে পরিমিত দাও, তাই না? তাইলে পরিমিত এবং সুখ শান্তি নাকি। এখন আমরা 3টি বিষয় দেখবো। আমরা তো সাধারণ মানুষ, তাই না? এই চা বাগানে আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাই না? অত শিক্ষিত না, তাই না? আমাদের যদি এখন সেই অনেক অনেক শিক্ষা দেয়, তাই না, থিওলজি বা অনেক গভীর বিষয় শিক্ষা, আমরা কি এত ধরতে পারবো? পারবো না। তাইলে আমাদের 3টা বিষয়, বাবু রাখো 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 না, তাই নিচে রাখো। এখন আমি 3টা বিষয় বলবো। 3টা বিষয় যদি আপনাদের জীবনে থাকে, কি বলছি বলেন তো? 3টা বিষয়। আপনার অনেক থিওলজি জানার দরকার নাই, অনেক পড়াশোনা করার দরকার নাই, আবার আমি ঘন্টার পর ঘন্টা বলবো না, আমি হয়তো 10-12 মিনিট কথা বলবো। এর মধ্য দিয়ে যদি আপনি বুঝতে পারেন, আপনার কাছে মনে হবে সাধারণ বিষয়, কিন্তু এই 3টা বিষয় যদি আপনি আপনার জীবনে রাখেন, তাহলে কি হবে জানেন? 3-4 বছরের মধ্যে আপনি আপনার উন্নতি, আপনার শান্তি আপনি পাবেন। এখন কি বিষয়? 3টা বিষয়। প্রথম বিষয় হচ্ছে আপনার প্রার্থনা থাকতে হবে, তাই না? এখন প্রার্থনা কি? ঈশ্বরের সাথে কথা বলা, তাই না? প্রার্থনা হচ্ছে কি? ঈশ্বরের সাথে কথা বলা, তাই না? এখন আপনাকে আমি মনে করেন ফোন দিলাম, তাই না? 3টা বিষয় আপনার জীবনে যদি থাকে তাহলে আপনি ধনী হবেন। এখন প্রার্থনা হচ্ছে ঈশ্বরের কথা বলা। মনে করেন আমি আপনার সাথে ফোন দিলাম, কথা বললাম না, এই দিদিমা কেমন আছেন, কি অবস্থা, তাই না? আচ্ছা রাখি না, তাহলে ওনার কিছু বলার ছিল না, উনি বলতে পারলো, তাহলে বলবে দূর বাবু ফোন দিয়েছে, কথা বলছে, আমি তো কথা বলার সুযোগ পেলাম না। তাইলে আমার কি করতে হবে? আপনার কথাও শুনতে হবে, তাই না? আমরা অনেকেই জানি না, আমরা প্রার্থনা করি, ঈশ্বরের সাথে কথা বলি, কিন্তু আমরা ঈশ্বরের কথা শুনি না। তাহলে কি করতে হবে? আমরা ভোরবেলা না নিরিবিলি প্রার্থনা করব, তারপরে আধা ঘন্টা ঈশ্বরের রব শুনবো, ঈশ্বর হচ্ছে বলতে চায়। কারণ আমরা হচ্ছে মানুষ পিঁপড়ার মতো না। আপনি এই যে চা বাগানের মধ্যে আছেন, আপনি কি জানেন 3 নম্বর বাজারে কি হচ্ছে? জানেন না। ঢাকায় কি হচ্ছে জানেন? জানেন না। তাহলে আপনার কি হবে? যখন প্রার্থনা করবেন, ঈশ্বর তার লোকদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবে, তাই না? এই যে কোরিয়ান বা যারা বিদেশে করতেছে না, তারপরে টয়লেট করতেছে না, তা এই যে বিদেশিরা কি আপনাকে চিনতো? আপনি কি চিনতেন?
কোনো না কোনো ভাবে তারা আসছে, তাই না? এবং আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, তাই না? একই ভাবে আপনি যখন প্রার্থনা করবেন, ঈশ্বর তার লোকদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবে এবং আপনার সন্তানরা কি হবে? শিক্ষিত হবে, ভালো চাকরি পাবে, না? এইভাবে কি উন্নত হবে, না? তাহলে কি করতে হবে? প্রার্থনা, না? প্রার্থনা করলে কি হবে? ঈশ্বর তার লোকদেরকে নিয়ে আসবে এবং ঈশ্বরের রব শুনলে কি হবে? ঈশ্বর আপনাকে বলবে যে এই তুমি আজকে এই একটা ছাগল পালো বা একটা মুরগি পালো বা মুরগি এইভাবে পালো, তাই না? এই তুমি আজকে ওই জায়গা যাও, গেলে একটা সহযোগিতা পাবা। ঈশ্বর চেতনা দেবে মনের মধ্যে, না? ঈশ্বর কি দৈত্যের মতো আসবে? হাউমাউ করে আসবে না। ঈশ্বর চেতনা দেবে মনের মধ্যে, তখন আপনি ফলো করতে পারবেন। তাহলে কি করতে হবে? ঈশ্বরের রব শুনতে হবে, না? ঈশ্বরের কথা শুনতে হবে নীরবে, না? আচ্ছা, দ্বিতীয় বিষয় কি? বাইবেল পড়তে হবে, তাই না? বাক্য পাঠ করতে হবে। তারপরে তৃতীয় বিষয় কি? তৃতীয় বিষয় এটা কিন্তু জটিল, অনেকেই পছন্দ করে না, তাই না? তৃতীয় বিষয় হচ্ছে আপনাকে যে অর্থ ঈশ্বর প্রতিদিন দেয়, না? এই যে চা বাগান থেকে ছাগল বিক্রি করেন একটা, না? 2000-3000 টাকায়। তারপরে এরকম আছে না, এখন 3000 টাকা বিক্রি করছেন, ঈশ্বর এটা কি ছাগলকে ভালো লাগছে না? তাহলে 3000 টাকাতে ঈশ্বরের প্রাপ্য কত? 10%, মানে 300 টাকা। 300 টাকা দিতে গেলে কিন্তু অনেক কষ্ট, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি যখন 300 টাকা ঈশ্বরকে দেবেন, তখন কি হবে জানেন? ঈশ্বর আপনাকে 6000 টাকা দেবে, 10,000 টাকা দেবে। এখন যখন 10,000 টাকা দেবে, তখন যে দশমাংশ কত আসে? 1000 টাকা। আপনি যখন এই চার্চে দেবেন খ্রিস্টীয় মণ্ডলীতে, না? তখন আপনাকে ঈশ্বর আরো আশীর্বাদ করবে, 30,000 টাকা। তখন কঠিন না? 2000 টাকা দেওয়া তো অনেক কঠিন, তাই না? কিন্তু যখন আপনি দেবেন, ঈশ্বর আপনাকে আরো দান করবে। এখন এইটা কিন্তু অনেক কঠিন। আর যদি 1 লাখ টাকা ঈশ্বর দেয় আপনারে, যদি আপনি না দেন 10,000 টাকা, তাহলে কি হবে? ওইখানেই আশীর্বাদ থমকে গেল, থেমে গেল। আবার 1 লাখ টাকা যখন আপনি 10,000 দেবেন, তখন ঈশ্বর আপনাকে 10 লাখ দিবে। হ্যাঁ, তখন দেখবেন যে 10 লাখের দশমাংশ কত আসে? 1 লাখ। জীবনেও সম্ভব না 1 লাখ টাকা চাচ্ছে দেওয়া। সম্ভব? 1 লাখ টাকা অনেক, 500 টাকার নোট 2টা বান্ডেল হবে। এই টাকা কেউ দেয়? যখন আপনি দেবেন, তখন ঈশ্বর আপনাকে 20 লাখ দেবে। মানে ঈশ্বরকে, বাইবেল বলে ঈশ্বরকে পরীক্ষা করে দেখো, ঈশ্বর স্বর্গের দ্বার, না? উন্মুক্ত করে দিয়ে তোমাদের আশীর্বাদ করে কিনা, তাই না? আপনি দেখেন যে আমাদের বড় দরজা আছে না, ওই যে জানলা আছে না, জানলা কতগুলো রড দেওয়া, না? এইখান দিয়ে যদি আপনার 1000 টাকা বান্ডেল দেয়, তাহলে 20টা বান্ডেল দিলে কি 20 লাখ টাকা না? তাহলে এই জানলা দিয়ে যদি খালি 20 লাখ টাকা ঢোকে, তাহলে স্বর্গের দ্বার যদি খুলে দেয়, তাহলে কোটি কোটি টাকা না? এই জন্য বলছে ঈশ্বরকে পরীক্ষা করে দেখো। অনেক মানুষ আমরা আমাদের খ্রিস্টীয় জীবনে, খ্রিস্টিয়ান যারা বিশ্বাসী, তারা কেন দরিদ্র বলেন তো? কেন অভাব, কেন অশান্তি, শান্তি নাই মনের মধ্যে? কারণ হচ্ছে আপনি চার্চে আসেন ফিজিক্যালি, না? আপনার দেহ নিয়ে আপনি ভালো আছেন, কিন্তু আপনি অর্থনৈতিক ভাবে ভালো নাই। কারণ কি? কারণ আপনি তো ঈশ্বরকে অর্থ দিচ্ছেন না, যে কারণে ঈশ্বর আপনাকে অর্থের আশীর্বাদ আপনি পাচ্ছেন না। কথা বুঝছেন? তাহলে কি করতে হবে আমাদের? হয়তো আপনি কষ্ট হবে, আপনার খারাপ লাগবে, কিন্তু আপনি যখন থেকে দেওয়া শিখবেন ঈশ্বরকে, তখন থেকে আপনার জীবন আশীর্বাদ আর আশীর্বাদ। আমার কথা যদি বিশ্বাস না হয়, কি বলছে বাইবেলে? একটা জায়গায় শুধু লেখা আছে, ঈশ্বরকে পরীক্ষা করে দেখো যে সদাপ্রভু মঙ্গলময় কি অপরিমেয় আশীর্বাদ, না? তাহলে 3টা জিনিস আমাদের তো, আমরা তো চা বাগানে গরিব মানুষ, তাই না? কিন্তু অত গরিব না, আমরা হচ্ছে মানব মনের দিক থেকে গরিব। তো আমাদের কিন্তু সামর্থ্য আছে, না? এই যে ছাগল আছে, কেউ কি না খেয়ে আসছে আজকে? কেউ না খেয়ে নেই, তাই না? তাহলে ওইভাবে গরিব কিন্তু আমরা না, আমাদের মনের গরিব আমরা। এখন যেটা করতে হবে, আমাদের 3টা বিষয়, না? মনে থাকবে, আমরা কিন্তু গরিব, মানে সাধারণ মানুষ, আমরা বেশি শিক্ষিত না, কিন্তু অত থিওলজি আমরা বুঝবো না, তাই না? এই যে বাইবেলে যারা প্রচারক আছে, তারা কি করে? বাইবেলের বিভিন্ন জায়গা থেকে অনেক পথ দিয়ে মানুষ বুঝুক আর না বুঝুক, তাই না? কিন্তু আমাদের অত বোঝার মতো ক্ষমতা নাই, তাই না? আমাদের সিম্পল 3টা বিষয়, না? তাহলে 3টা বিষয় কি কি? প্রথম হচ্ছে প্রার্থনা করা, না? মনে থাকবে না? প্রার্থনা করে ঈশ্বরের রব শুনতে হবে, না?
ঈশ্বর আমাদেরকে কি বলে। আপনার জ্ঞানে যদি আপনি চলেন তাহলে বেশি দূর আগাতে পারবেন না। তাইলে আপনাকে ঈশ্বরের অপশন দেবে, ঈশ্বর সহজ করে দেবে পথ। দ্বিতীয় হচ্ছে বাক্য পাঠ, না আমরা বাইবেল পড়ব। তৃতীয় বিষয় কি, আমাদের যা কিছু ইনকাম তার থেকে আমরা দশমাংশ দেবো। এখন কথা হচ্ছে দশমাংশ কেন নিজ মণ্ডলীতে দেব? আপনি তো অন্য মণ্ডলীতে দিতে পারেন, পারেন না? কিন্তু তারা কি আপনাকে চেনে? চেনে না। ওই পালক কি আপনাকে চেনে? চেনে না। তাইলে নিজ মণ্ডলীতে কেন? কারণ এই পালক আপনাকে চেনে, তাই না? আপনার নাম জানে, আপনার বাড়ি চেনে, তাই না? এই মণ্ডলীর বিশ্বাসীরা আপনাকে চেনে, তাই না? আপনার জন্য প্রার্থনা করবে পালক, এই বিশ্বাসীরা প্রার্থনা করবে, আপনি আশীর্বাদ প্রাপ্ত করবেন, না? আবার যখন কোনো বিপদে পড়বেন তখন কি হবে? ওই পালক আপনার বাড়ি ভিজিট করবে, তাই না? তাহলে তার মোটরসাইকেলে যাইতে তেল খরচ হয় না? তারপরে তার এই মণ্ডলীর বিশ্বাসীরা অনেক কষ্ট করে না আপনার জন্য? এই জন্য মণ্ডলীতে দিতে হবে, তাই না? তাহলে তিনটা বিষয় কি কি? প্রার্থনা করা, একটু বলি, প্রার্থনা করা, বাক্য পাঠ করা, আর দান দশমাংশ দেওয়া। এই দান দশমাংশ কিন্তু কঠিন, তাই না? আপনাকে দিতে হবে, দিলে টাকা দিলে টাকা পাবে, সহজ বিষয়, তাই না? এই জন্য আমরা তিনটি বিষয়, আমরা অনেক থিওলজি, অনেক বাইবেল পড়া আমরা মনে রাখতে পারবো না, তিনটা বিষয় আমরা মনে রাখবো।